তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইন্ট্রাডে অপশন বাইং স্ট্র্যাটেজি নিয়ে। অপশন বাইং এবং ইন্ট্রাডে তার সাথে দুটোই তো একদম ডেঞ্জারাস একটা সেগমেন্ট। আমি আপনাদেরকে মাই বিনিয়োগ চ্যানেলে অনেকবার বারণ করেছি, যারা নতুন তারা অপশন বাইং একদম করতে যাবেন না, ইন্ট্রাডে একদম করতে যাবেন না। আপনি সুইং ট্রেডিং বা লং টার্ম ইনভেস্টিং দিয়ে শুরু করতে পারেন এবং তারপর যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন তখন আপনি সেই সেগমেন্টে যেতে পারেন, কিন্তু প্রথমেই হাত দেবেন না। ম্যাক্সিমাম রিটেল ট্রেডাররা অপশন বাইংয়ে করতে যান এবং উইথাউট এনি নলেজ। সেবি রিপোর্ট দেখে নিন, 92% রিটেল ট্রেডাররা লসে রয়েছে এই সেগমেন্টে। সব থেকে বেশি ফেভারিট, সব থেকে বেশি পার্টিসিপেশন রিটেল ট্রেডারের রয়েছে অপশন বাইংয়ের করার ক্ষেত্রে। কিন্তু তবুও এত কিছু জানা সত্ত্বেও মাই বিনিয়োগ চ্যানেল কখনো এই ধরনের ভিডিওস কখনো পোস্ট করেওনি অপশন বাইং করার জন্য, বা অপশন বাইংয়ের যে স্ট্র্যাটেজি, এইসব ভিডিও আপনি পাবেন না মাই বিনিয়োগ চ্যানেলে। তাহলে কেন আজকের এই দিনে এই ভিডিওটা আমি বানাচ্ছি? তার কারণ আমি জানি যে কোথায় গেলে লসটা হবে বেশি। সব থেকে বেশি রিটেল ট্রেডার লস করেন অপশন বাইংয়ের ক্ষেত্রে অপশন বাই কিনে সেটা হোল্ড করে রেখে দিতে। মানে আমরা একটা অপশন কিনলাম, আমরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হোল্ড করে রেখে দিলাম। যদি প্রফিট হয় তাহলে আরও বেশি প্রফিট হওয়ার ইচ্ছায়, বা যদি লস হচ্ছে তাহলে 2 দিন পর রিকভার ঠিক করে যাবে এই আশায়। কিন্তু আমরা এটা যে আন্ডারলাইং বা এটা যে কী রকমভাবে এটা কাজ করে এত কিছু আমরা বুঝি না, এত কিছু আমাদের নলেজও থাকে না, যে কারণে এত বেশি লস আমাদের বাড়তে থাকে। আপনি বলুন যে এই বিষয়টা আপনার সাথে ঘটেছে কিনা? আপনি যখন হোল্ড করে রেখেছেন অপশন তখন বেশি আপনার লস হয়েছে কিনা? অনেকেই বলবেন যে হ্যাঁ, এটাই আমাদের একমাত্র কারণ বড় লস করার। তাই জন্য ইন্ট্রাডে, যে দিনের দিন যা হবে দিনের দিন অপশান বাইং করার ক্ষেত্রে আমরা ইন্ট্রাডের স্ট্র্যাটেজিটা ইউজ করব। আমি কখনো প্রেফার করি না সেটাকে নেক্সট দিন বা তারপরের দিন সেটা হোল্ড করে রাখতে। অপশান বাইং সবসময় আমার কাছে কিনলাম, আমার নিজের টার্গেট অ্যাচিভ হয়ে গেল, সেই দিনই আমি বেরিয়ে যাব। সেই অপশানস আমি হোল্ড করে রাখবো না, এটা নিজস্ব আমার স্ট্র্যাটেজি। তো এখন এই যে স্ট্র্যাটেজি, এই যেটা আমি নিয়ে আলোচনা করব, এটা আপনি দেখবেন কেন? দেখুন, ফার্স্ট হচ্ছে গিয়ে যে শেয়ার বাজারে আমি অনেক বছর ধরে ট্রেড করছি, আর এত বছরের ট্রেডিংয়ের একটা এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলতে পারি যে কোন স্ট্র্যাটেজি কাজ করবে আর কোন স্ট্র্যাটেজি কাজ করবে না। আপনি এখন এই মুহূর্তে যে স্ট্র্যাটেজি কাজ করছেন, আমি আপনাকে বলতে পারি যে আমি অন্তত সেই স্ট্র্যাটেজি ইউজ করে দেখে নিয়েছি অনেকবার। মানে যাবতীয় যা স্ট্র্যাটেজি থাকে সব কিছু আমি টেস্ট করে দেখে নিয়েছি। যারা প্রচণ্ড বেশি ডেসপারেট, প্যাশনেট শেয়ার বাজার সম্পর্কে, ট্রেডিংয়ের কেরিয়ার তৈরি করার সম্পর্কে, তারা নিশ্চয়ই আজ অবধি 20, 30, 40, 50 এতগুলো স্ট্র্যাটেজি তারা টেস্ট করে দেখে নিয়েছে। এটা হচ্ছে না তো ওটা, এটা হচ্ছে না তো এটার সাথে এটা মিক্স করে দেখি, এইসব আমি সব করে দেখে নিয়েছি। যে আলটিমেট কি রেজাল্ট দাঁড়ায় সেটাও আমি দেখে নিয়েছি। তবে আজকের এই ভিডিওটা দেখার এইটাই একমাত্র কারণ যে আজকের এই ভিডিওতে এমন একটা স্ট্র্যাটেজি আপনাকে শেয়ার করব, যে স্ট্র্যাটেজিটা আমার নিজস্ব স্ট্র্যাটেজি, যেটা আপনি ইউটিউবে কখনো কোথাও পাবেনও না। যে ইন্ডিকেটার আপনি ইউজ করছি সেটা কমন, সেটা সবাই দেখায়, কিন্তু যে অ্যাপ্রোচে আমি এটা ইউজ করব সেটা আপনাকে আমি দেখাবো যে কিভাবে এটা ফ্রুটফুল রেজাল্ট আমাদের জন্য দিচ্ছে। মুখে বলে না, টেস্টিং দেখে, একদম ব্যাক টেস্ট রেজাল্ট আপনাকে দেখাবো। এবং সব থেকে ইম্পর্টেন্ট, এই স্ট্র্যাটেজি ব্যবহার করলে এর উইন রেট কত। মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি এই স্ট্র্যাটেজি ইউজ করলে আমাদের 10টা ট্রেড আমাদেরকে দেয়, তাহলে তার মধ্যে কতগুলো ট্রেড সাকসেসফুল এবং কতগুলো ট্রেড আনসাকসেসফুল সেটা আপনাদের চোখের সামনে প্রমাণ করে দেখাবো যে কতটা এটা ইফেক্টিভ। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে দুটো রিকোয়েস্ট। প্রথম রিকোয়েস্ট, এই ভিডিওটা যে শুধুমাত্র আমি ক্যামেরা অন করলাম, সেট করলাম, সব কিছু বানিয়ে দিলাম, আপলোড করে দিলাম, এতটা ইজি না। এই ভিডিওটার পেছনে অনেক সময়ের পরিশ্রম রয়েছে, যেখানে ফেলড স্ট্র্যাটেজি হয়েছে। অনেকবার ট্রাই অ্যান্ড টেস্টেড করে অনেকবার অনেক কিছু দেখেছি, কিন্তু কোনোটাতেই কোনো কিছু ভালো আমি ফ্রুটফুল রেজাল্ট পাইনি। এই যে স্ট্র্যাটেজিটা যেটা আমি শেয়ার করতে চলেছি সেটাতে ভালো ফ্রুটফুল রেজাল্ট আমি পেয়েছি, যে কারণে আপনার সামনে রাখছি প্রথমবার অপশান বাইংয়ের স্ট্র্যাটেজি, তাও আবার ইন্ট্রাডে। সুতরাং একটা লাইক তো এই কন্টেন্টটা, এই স্ট্র্যাটেজিটা ডিজার্ভ করে। শুধুমাত্র টাইম কনজিউমিং না, এটা আমার নিজের দীর্ঘ সময়ের পরিশ্রম। সো প্লিজ এটা যদি একটু ভ্যালু আপনি দিতে চান, তাহলে যেটা আপনার জন্য একদম ফ্রি, আমি চাই যে ম্যাক্সিমাম মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছোক, ইউটিউবের কাছে এটা পৌঁছানো যে এই ভিডিওটা খুব হেল্পফুল আপনার জন্য, খুব ভালো। তাই একটা লাইক আপনি প্লিজ এখনই দিয়ে দিন। আপনাকে আমি বলছি নিশ্চিতভাবে যে ভিডিওটা আপনার অবশ্যই ভালো লাগবে। আর দ্বিতীয় যেটা রিকোয়েস্ট, যে আপনি যদি একদম নতুন হন, শুরু করার কথা ভাবছেন ট্রেডিং, তাহলে আপনি ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দেওয়া রয়েছে জিরোধার। সেই জিরোধাতে আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন, ডিম্যাট অ্যাকাউন্ট, যেটা ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, কোনো গ্লিচেসও নেই সেরকম। আর ব্যবহার করতে
খুবই সহজ। তো জিরোধাতে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন মাই বিনিয়োগের লিঙ্ক থেকে, তাহলে বিশেষ কিছু বেনিফিট পাবেন। ফার্স্ট তো পাবেন আপনি মাই বিনিয়োগের প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে পারবেন। আপনি অ্যাকাউন্ট ওপেন করে নেবেন, তারপর একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে দেবেন, বা আপনি myBiniyog@gmail.com এই মেল আইডিতে আপনি মেল করে দেবেন অ্যাকাউন্ট ওপেন করার পর। ফর্ম ফিল আপ অবশ্যই করবেন। তার সাথে যদি দেখেন যে 7 দিনের বেশি হয়ে গেছে, লিঙ্ক আসছে না, তাহলে আপনি সেখানে আমাদেরকে যোগাযোগ করতে পারেন myBiniyog@gmail.com ঠিক আছে। প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হলে সেখানে আমরা কিছু স্টকসের রিসার্চ রিপোর্ট পাবলিশ করছি, যেগুলো ভালো এখন কোয়ার্টারলি আর্নিংস বেরোচ্ছে, তো যেরকম কোয়ার্টারলি আর্নিংস করছে ভালো ভালো কোম্পানি, সেরকম সেই স্টকগুলো নিয়ে একটা রিসার্চ রিপোর্ট তৈরি করে সেখানে আমরা পাবলিশ করছি। তো সেই রিপোর্ট আপনি পড়তে পারেন, সেই কোম্পানি সম্পর্কে ফার্দার অ্যানালিসিস করার জন্য দেখতে পারেন। তো সেই ফর এডুকেশন পারপাস আমরা সেই গ্রুপটাতে এরকম রিসার্চ রিপোর্ট পাবলিশ করছি। রিসেন্টলি একটা স্টকের আমরা রিসার্চ রিপোর্ট সেই গ্রুপে পাবলিশ করেছি। তো সেখানে যদি আপনি অ্যাক্সেস চান, তাহলে মাই বিনিয়োগের লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আর একটা সুবিধা হচ্ছে গিয়ে, যদি পরবর্তী ক্ষেত্রে কোনো রকম কিছু প্রবলেম হয় আপনার অ্যাকাউন্ট রিলেটেড, তাহলে আপনি আমাদের কাছে রিচ করতে পারেন। আপনি নিজের আইডিটা বলে দেবেন এবং তার সাথে বলবেন যে আপনার কি সমস্যা রয়েছে। আমাদের ডাইরেক্ট অ্যাক্সেস রয়েছে। যদি কিছু প্রবলেম হয় আমাদের ক্লায়েন্টের, তাহলে আমরা ডাইরেক্ট কথা বলতে পারি যে কী প্রবলেম, সেটাকে তাড়াতাড়ি রেজলিউশন করার জন্য আমরা ব্যবস্থা করতে পারি। এও একটা বড় সুবিধা আপনি পাবেন। তো আপনি নিজের মাধ্যমে যদি করতে যান তাহলে সেটা করতে পারেন, কিন্তু সেটা টাইম কনজিউমিং হবে এবং সেটাতে অনেকটা হয়তো অনেক সময় আটকে যায় প্রসেসে কোনো কিছু। তো সেক্ষেত্রে আমরা বারবার ফলো আপ করতে পারবো। তো সেই যেটা প্রবলেম সেটা তাড়াতাড়ি রেজলিউশনও খুব তাড়াতাড়ি আমরা করাতে পারবো। তো এই দুটো বেনিফিট আপনি মাই বিনিয়োগের তরফ থেকে পাবেন যদি আপনি মাই বিনিয়োগের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন। তো যদি আপনি একদম নতুন হন, আপনি শুরু করতে চাইছেন, দেরি না করে ভিডিও ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে যান, লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে ফ্রিতে, একদম একটা টাকাও লাগবে না, ফ্রিতে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন। আচ্ছা, এবারে আপনি আমাকে একটা কথা বলুন, আমরা যারা অপশন বাইং করি তারা কি চাই? তারা চায় যে মার্কেট খুব ফাস্ট যেন মুভমেন্ট করে। সেটা হতে পারে যে আমাদের স্টপ লস হিট করালো বা আমাদের টার্গেট অ্যাচিভ করালো, কিন্তু আমরা চাই ফাস্ট মুভ। যদি এরকমটা হয়ে যায় যে আপনি অপশান বাইং করেছেন কিন্তু মার্কেট ঝিমিয়ে গেল, হয়তো আপনার ফরেই মার্কেট গেল, কিন্তু প্রথম বাইং করলেন তার 2 ঘন্টা 3 ঘন্টা সেরকমভাবে মার্কেট মুভমেন্টাম দিল না এবং তারপরে দিচ্ছে, এবং তারপরে যে খুব বেশি মোমেন্টাম দিয়েছে সেটাও না, তাহলে আপনি দেখবেন যে আপনি লসই করলেন শেষবেলা। তো আমরা tradingview.com ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে নিফটি চার্ট খুলে নিয়েছি। এখানে আমাদের দুটো বিষয় মনে রাখার মতো। ফার্স্ট, আমাদের যে টাইম ফ্রেমটা হবে সেটা হবে 5 মিনিটের, কেননা ইন্ট্রাডে অপশন বাইং করছি। তো যার ফলে 5 মিনিটেরই আমরা টাইম ফ্রেম ইউজ করব এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার ক্ষেত্রে। আর দ্বিতীয়ত, এটা আমরা স্পেসিফিক কোনো স্টকে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব না, আমরা সবসময় ইন্ডেক্সে অ্যাপ্লাই করব। আপনি নিফটিতে করতে পারেন, আপনি ব্যাঙ্ক নিফটিতে করতে পারেন, ঠিক আছে, বোঝা গেল? তাহলে পার্টিকুলার স্টকে আমরা এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব না, তাতে আমাদের রিস্ক অনেকটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে, যে কারণে আপনাকে আমি অ্যাভয়েড করতে বলছি। এই সবগুলো আমি করে দেখে নিয়েছি এবং যেটা অ্যাকচুয়াল ওয়ার্ক করে, যেটা অ্যাকচুয়াল আমাদের করতে হবে সেটাই শুধু ডিসকাস করছে। তো tradingview.com ওয়েবসাইটে এসে আপনি ফ্রিতে একদম ইন্ডিকেটারে চলে আসবেন। 5 মিনিটসের চার্ট আমি খুলে নিয়েছি নিফটির। এখানে ইন্ডিকেটারে সিলেক্ট করবেন, ইন্ডিকেটারে সিলেক্ট করে টেকনিক্যালস এখানে সিলেক্ট করবেন, বা আপনি কমিউনিটি এখানে সিলেক্ট করতে পারেন। তো যাই হোক, আমি টেকনিক্যালে সিলেক্ট করলাম। এখানে আপনি সার্চ করবেন মাই বিনিয়োগ সিপিআর, দেখুন, বা সিপিআর বাই মাই বিনিয়োগ, যেখানে 9 জন মতো সব থেকে বেশি এখানে লাইক করা রয়েছে। তো এইটাই সিপিআর বাই মাই বিনিয়োগ, এই ইন্ডিকেটরটাই আপনি এখানে ক্লিক করবেন এবং পাশে দেখুন একটা স্টার মার্কের মতো করা রয়েছে। তো এটা স্টার মার্ক করে নেবেন, এরমভাবে থাকবে, এটা স্টার মার্ক করে নেবেন। স্টার মার্ক করলে কি হবে, আপনাকে বারবার এটাকে খুঁজে পেতে হবে না, আপনার ফেভারিট সেকশানে, এই সেকশানে আপনি পেয়ে যাবেন সেটা। যেরকম এখানে আমি সিলেক্ট করলাম, দেখুন ফেভারিট সেকশানে চলেও গেল এবং এটা চার্টের মধ্যে অ্যাপ্লাই হয়েও গেল, ঠিক আছে। এরপর কি করতে হবে, এরপর আবার এই মাই বিনিয়োগের ঠিক সেটিংসে যে ইন্ডিকেটরটা লাগলো তার সেটিংসে যাবেন, এই অপশানে ক্লিক করবেন, দিয়ে ইনপুট, স্টাইল, ভিজিবিলিটি 3টে অপশান রয়েছে, মিডিলের অপশানটাতে ক্লিক করবেন, স্টাইল অপশানে ক্লিক করে এই যে এই লাইন উইথ ব্রেকস লেখা আছে এটাকে আপনি করে দেবেন সার্কেল, ওকে, এবং এটা 2 নম্বরে করে দেবেন। ঠিক সেরকমভাবে এটাও 2 নম্বরে করব আমরা, আর এটা আমরা করব সার্কেল। তৃতীয়টাও আমরা ঠিক একই রকমভাবে সেকেন্ড অপশানটা ক্লিক করব এবং তার পরেরটাতে সার্কেল।
দ্যাটস ইট। এরপর আমরা নিচের দিকে নামবো, এখানে লেখা আছে ডিফল্টস, সেভ অ্যাজ ডিফল্টস, এখানে ক্লিক করে দেবো, দিয়ে ওকে করে দেবো। এইটা আমাদের একটা প্রপার সেটিংস হয়ে গেল এই স্ট্র্যাটেজির। ব্যাস, আপনাকে আর কিচ্ছু করা দরকার নেই ইন্ডিকেটারের। আমাদের চার্টের মধ্যে এই ইন্ডিকেটরটা লেগে গেছে সিপিআর। এখন সিপিআর মানে হচ্ছে গিয়ে সেন্ট্রাল পিভট রেঞ্জ। সেন্ট্রাল পিভট রেঞ্জ সম্পর্কে আপনি ইউটিউবে অনেক ভিডিওস পেয়ে যাবেন, অনেক ক্রিয়েটার অনেক ভিডিওস বানিয়েছে, তাদের যে স্ট্র্যাটেজি সেগুলো তারা আলোচনা করেছে। কিন্তু আপনাকে একদম ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে আপনাকে এই ভিডিওটা আমি শেখাবো যে কীভাবে এই সিপিআরকে খুব ইফেক্টিভলি আমরা ব্যবহার করতে পারি। একদম ডিফারেন্ট অ্যাপ্রোচ, যেটা আপনি কখনোই ইউটিউবে কোনো ভিডিওতে পাবেনও না। এটা আমার নিজস্ব স্ট্র্যাটেজি, ঠিক আছে? তাই একটু কনসেন্ট্রেট চাই আপনার কাছ থেকে এখন। তো এখানে যে চার্টের মধ্যে এত লাইন দেখতে পাচ্ছি, এই লাইনগুলোর মানে কি? ফার্স্ট দেখুন, এই যে ফর এক্সাম্পল আমি এই এক্সাম্পলটা নিচ্ছি, এটা হচ্ছে গিয়ে 10th of July 2025 চার্ট, এটা নিফটির চার্ট, ঠিক আছে? তো এখানে দেখুন, এখানে 3টে ডট চলে আসলো, 3টে লাইনের ডট, ওপরে একটা লাইন, নিচে একটা লাইন। এটার মানে কি? 3টে যে ডটটা রয়েছে মিডিলে, এটা হচ্ছে সিপিআর, এটাকেই বলে সেন্ট্রাল পিভট রেঞ্জ, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেভেল একটা। উপরের দিকে যে লাইনটা, এটা রেজিস্ট্যান্স লাইন, এটাকে পিভট লাইনও বলে, পিভটের রেজিস্ট্যান্স লাইন। আর নিচের দিকে যেটা আপনি দেখতে পাচ্ছেন, সেটা সাপোর্ট লাইন, পিভটের সাপোর্ট লাইন। সেই কারণে এটা গ্রিন কালারের মার্ক করা আছে এবং এটা রেড কালারের মার্ক আমি এখানে করে দিয়েছি, ঠিক আছে? আপনাকে এই লেভেলগুলো কিভাবে আসলো কি না আসলো এত জানা দরকার নেই, আমাদের স্ট্র্যাটেজি দরকার। এই লেভেলগুলো কি করে আসলো তা একটু বলে দিই। যে একটা ক্যালকুলেশন থাকে, গত দিনকে মার্কেটের কীরকম পারফরমেন্স করেছে, সেই অনুযায়ী লো কত পয়েন্টে করেছে, হাই কত পয়েন্টে করেছে, তার একটা অ্যাভারেজ নিয়ে সেখান থেকে একটা ক্যালকুলেশন করে এই লেভেলগুলো চলে আসে, যেটা অটোমেটিকলি আমরা এখানে দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, এটা ম্যাথমেটিক্স বেসড আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে, এই সিপিআর আমরা কেনই বা ইউজ করব? হাজারো রকমের ইন্ডিকেটর রয়েছে, আরএসআই রয়েছে, ইএমএ রয়েছে, আমরা গতানুগতিকভাবে দেখেছি, ইউজও করি। তাহলে সিপিআর নতুন কনসেপ্ট একটা, কেন আমরা ইউজ করব? তার কারণ আরএসআই, ইএমএ এগুলো ল্যাগিং ইন্ডিকেটর, সিপিআর এটা হচ্ছে লিডিং ইন্ডিকেটর। ল্যাগিং ইন্ডিকেটর এবং লিডিং ইন্ডিকেটরের মধ্যে পার্থক্য রয়েছে। ল্যাগিং ইন্ডিকেটর মানে মার্কেট পারফরমেন্স করে দিল এবং তারপরে এই ইন্ডিকেটরগুলো আপনাকে দেখাবে যে কোন লেভেলে মার্কেট সাপোর্ট রয়েছে এবং মার্কেটের পারফরমেন্স অনুযায়ী এই লেভেলগুলো চেঞ্জ হয়। আমি বলছি না একদম এটা খারাপ, এটা ভীষণই ইফেক্টিভ, কিন্তু বিভিন্ন সময় ক্ষেত্রে আমাদের ফলস সিগন্যালও পাই এখান থেকে। এটা ল্যাগিং ইন্ডিকেটরের প্রবলেম, কিন্তু আমি নিজেও ইএমএ ব্যবহার করি এবং আমি খুবই ভালো ফ্রুটফুল রেজাল্টও পাই। আপনাদেরকে যারা মাইবিনোক ফলো করেন তাদেরকেও আমি শিখিয়েছি যে কীভাবে আপনারা ইএমএ দেখতে পাবেন। এবং আরএসআইয়ের ক্ষেত্রে আরএসআই ব্রেকআউটটাও খুব ভালো একটা স্ট্র্যাটেজি, যেটা আমি অলরেডি মাইবিনোক চ্যানেলে ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা আপনি চাইলে দেখতে পারেন, ঠিক আছে? তো এখন সিপিআর যেটা, সেটা লিডিং ইন্ডিকেটর, মানে এই যে দাগগুলো তৈরি হয়ে গেছে না, এগুলো কিন্তু মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দাগগুলো তৈরি হয়ে যাবে। এমন না যে মার্কেট ওপেন হবে, যে তারপরে মার্কেট কীরকম পারফর্ম করবে সেই অনুযায়ী দাগগুলো তৈরি হবে। আপনি যখনই মার্কেট ওপেন হবে তখনই আপনি দাগগুলো দেখতে পেয়ে যাবেন এবং সেগুলো স্টিল থাকবে। মার্কেট যাই করুক না কেন, পারফর্ম করুক না করুক, সাইডওয়েজ যাই কিছু হোক না কেন, লাইন কিন্তু একই রকমভাবেই একই জায়গাতেই থাকবে। এটা সব থেকে বড় পার্থক্য এবং ইম্পর্টেন্ট পার্থক্য। এই কারণে সিপিআরকে বলা হয় লিডিং ইন্ডিকেটর। আচ্ছা, এবারে আমাদের স্ট্র্যাটেজিতে আমাদের একটা দুটো বিষয় খেয়াল রাখা উচিত। দেখুন, আমাদের স্ট্র্যাটেজিতে প্রথম আমরা অপশান বাইং স্ট্র্যাটেজি দেখছি এবং ইন্ট্রাডে বেসিসে। ইন্ট্রাডের জন্য আমরা 5 মিনিটস টাইম ফ্রেম এখানে সিলেক্ট করেছি এবং অপশান বাইংয়ের জন্য আমাদেরকে এমন মার্কেট দরকার যে মার্কেট খুব তাড়াতাড়ি যেন মোমেন্টাম দেয়। আমাদের যে এত বেশি লস হয় অপশানসে, আপনারাও নিশ্চয়ই আমার সাথে অ্যাগ্রি করবেন। আপনি বলুন তো কেন বেশি এত লস হয়? লস এই কারণেই হয় যে আমরা কোনো অপশানস হোল্ড করে রেখে দিই। আজকে কিনলাম, ভাবছি মার্কেট বাড়বে, কিন্তু মার্কেট পড়ে গেল, ঠিক আছে, কালকে হয়তো বেড়ে যাবে, আমি আবার প্রফিটে চলে আসবো, পরশু হয়তো বেড়ে যাবে, বা হয়তো আমরা প্রফিটে থাকি, আরও বেশি প্রফিট হবে, আরও মার্কেট যাবে। এরকমভাবে আমরা হোল্ড করতে থাকি, 2 দিন 3 দিন হোল্ড করলে এরকম হয়ে যায় যে একটা ভালো প্রফিট ছিল 20,000 30,000 টাকা প্রফিট, সেটা লসে কনভার্ট হতে হয়। আমাদেরকে হয়তো 5,000 টাকা 10,000 টাকা সেখানে নেগেটিভ লসে বুক করতে হয়। এরকমটা নিশ্চয়ই আপনার সাথে হয়েছে, তাই না? তাহলে আমাদের এই স্ট্র্যাটেজিতে সব থেকে ইম্পর্টেন্ট যে আমরা দিনের দিন কাজ করব, তার জন্য ইন্ট্রাডে, এবং আমরা মোমেন্টাম ধরার
ট্রাই করব। মার্কেটের মোমেন্টাম, এখন মার্কেটের মোমেন্টাম ধরার জন্য আমরা অপশান বাইং তো সেই কারণেই করি যে আমরা কোনো একটা অপশানসে ঢুকলাম এবং সেটা আমি চাই যে মার্কেট যেন খুব তাড়াতাড়ি মোমেন্টাম দেয়, হয় বাড়বে বা কমবে, কিছু একটা তো করুক। যদি ঝিমিয়ে যায় তাহলে আলটিমেটলি আমাদের লসই হবে, কেননা থিটা ডিকের একটা ব্যাপারও রয়েছে যে আপনি কারেক্ট, তা সত্ত্বেও মার্কেট আপনাকে লস দেবে, তার কারণ অনেকটা সময় ধরে মার্কেট কনসলিডেট করেছে যে কারণে আপনার লস হয়ে গেছে। এরকমটা আমরাও দেখেওছি, তাই না? তাহলে আমাদেরকে মোমেন্টাম দরকার, আর মোমেন্টামের জন্যই আমরা এই সিপিআর দেখব ন্যারো সিপিআর। যখন আপনি দেখবেন এখানে এই ওয়াইড সিপিআর তৈরি করেছে, দেখুন মার্কেট সাইড ওয়েজ হয়েছে, মার্কেট পুরো সাইড ওয়েজ, বাড়ছে আবার কমছে, আবার বাড়ছে আবার কমছে, আমাদের স্টপ লস হিট করার সম্ভাবনা অনেক এখানে বেড়ে যায়। আর যদি মার্কেট আমরা দেখি এরকম ধরনের ন্যারো সিপিআর, তাহলে দেখুন ট্রেন্ডি মার্কেট আমরা দেখেছি, ট্রেন্ডি, এর থেকেও ন্যারো সিপিআর হলে আরও ভালো। দেখুন এখানে দেখুন ওয়াইড সিপিআর পুরো সাইড ওয়েজ, ওয়াইড সিপিআর বাড়ছে, কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে। আমরা এরকম ধরনের মার্কেট চাই না অপশান বাইংয়ের ক্ষেত্রে। সুতরাং এইটা আমাদেরকে বুঝতে হবে যে কখন কোন দিন আমাদের জন্য ট্রেড নেওয়ার আর কোন দিন অ্যাভয়েড করার। যখন আমরা চার্টের মধ্যে এরকম ন্যারো সিপিআর দেখব, এই যে ব্লু লাইনগুলো যেটা খুব ন্যারো, যেরকম এরকম, এটা দেখুন এক্স্যাক্টলি দেখুন এরকম খুব ন্যারো দেখব, সেই সময়েই আমরা এন্ট্রি কিন্তু প্ল্যান করব, সেই দিন আমরা এন্ট্রির জন্য প্ল্যান করব, সেই দিন ট্রেডের জন্য প্ল্যান করব, তাও আবার অপশান বাইং ইন্ট্রাডে। ঠিক আছে, আচ্ছা চলুন এবার এই এক্সাম্পলটা নিয়ে আপনাকে দেখাই আমাদের স্ট্র্যাটেজিটা। তো আমরা এই দিনকে মানে 2 জুলাই 2025 ন্যারো সিপিআর দেখতে পাচ্ছি, এই দিনটা ট্রেড করার জন্য আমরা সিলেক্ট করব, কারেক্ট? তাহলে ট্রেড আমরা এই দিনকে করব। কিভাবে করব? দেখুন মার্কেট কন্টিনিউ পড়ছে, তাই তো? এখন মার্কেট বাড়ুক বা পড়ুক ডাজন্ট ম্যাটার, আমরা শুধু একটা জিনিসই লক্ষ্য করব এখানে। এত কিছু ক্যালকুলেশন করার, এত কিছু দেখার দরকার নেই, শুধু একটা জিনিস আপনি দেখবেন, সেটা হচ্ছে গিয়ে এই যে ন্যারো সিপিআর রয়েছে এটাকে ব্রেক আউট করছে না ব্রেক ডাউন করছে, প্রথম কোনটা ঘটছে। প্রথম এখানে কি ঘটছে, এই যে দেখুন কন্টিনিউ পড়ছে, এই যে লাইনটা, এই যে ক্যান্ডেলটা রয়েছে যেটা হলো 9:40 ক্যান্ডেল, এই 9:40 ক্যান্ডেলে দেখুন প্রপার এখানে ব্রেক ডাউন দেখতে পাচ্ছি। তো যখন প্রপার ব্রেক ডাউন দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা আমরা মার্ক করে নেব, আমরা এর একদম লো মার্ক করব, বা ক্যান্ডেলটার বডি, ধরুন ক্যান্ডেলটার বডি আমরা মার্ক করলাম, আর এক্ষেত্রে এর হাইটা মার্ক করলাম। ঠিক আছে, তাহলে দুটো লাইন আমরা পেয়ে গেলাম এখানে। ভালো করে শুনবেন, এই যে ব্রেক ডাউন করে দিল, তার মানে আমরা ডিসাইড করলাম যে আমরা পুট নেব, কেননা সিপিআরকে ব্রেক ডাউন করে দিয়েছে, বিশাল একটা স্ট্রং সাপোর্ট, সিপিআর বিশাল একটা স্ট্রং সাপোর্ট, সেটাকে ব্রেক ডাউন করে দিয়েছে, মানে আমরা পুট নেব। মার্কেট এখান থেকে নিচে পড়ার সম্ভাবনা আরও অনেক বেড়ে গেছে, কারেক্ট? ব্রেক ডাউন যখন করে দিল, আমরা নিচুর লেভেল এবং উপরের লেভেল মার্ক করে নিলাম। আমরা এবারে ওয়েট করব রিটেস্টের জন্য। এবার এটা হতে পারে যে একদম পুরোটা রিটেস্ট করলো, এটাও হতে পারে, বা এটা নাও হতে পারে, এখানে একটা ছোটো গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, তারপর আবার পড়তে শুরু করলো, এটাও হতে পারে, বিভিন্ন চার্টের মধ্যে আমরা এটা দেখতে পারি। তো এই যে প্রথম আমরা শুধু ওয়েট করবো, আপনি শুধু মাথায় এটাই রাখবেন যে ব্রেক ডাউন করে দিয়েছে সিপিআর রেড ক্যান্ডেলে, মানে আমরা পুট নেব, মিটে গেল ঝামেলা। দ্বিতীয় মাথায় আসবে সেটা যে রিটেস্টের জন্য ওয়েট করবো, রিটেস্ট মানে একটা গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল ব্রেকডাউন করেছে, সো উইল ওয়েট ফর দ্য গ্রিন ক্যান্ডেল অ্যান্ড দেন রেড ক্যান্ডেল আমরা এন্ট্রি সেখানে করব। তো এখানে গ্রিন ক্যান্ডেলে একটা তৈরি হতে আমরা দেখলাম, ব্রেকডাউন করার পর গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, আমরা ওয়েট করব রেড ক্যান্ডেলের জন্য এবং সেই রেড ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব। নেক্সট যে রেড ক্যান্ডেল তৈরি হবে সেই রেড ক্যান্ডেলেই আমরা এন্ট্রি নেব, কিন্তু সেই রেড ক্যান্ডেলটা যেন এই লাইনটার বাইরে তৈরি হয়। ঠিক আছে, বোঝা গেল? আরও একবার খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। প্রথমে আমরা ন্যারো সিপিআর দেখব, ন্যারো সিপিআর ব্রেক ডাউন যেন করে বা ব্রেক আউট করে, যাই করুক না কেন সেটা আইডেন্টিফাই করব, ব্রেক ডাউন করছে নাকি ব্রেক আউট করছে। ব্রেক ডাউন যদি করে তাহলে পুট কিনবো, ব্রেক আউট যদি করে দেয় তাহলে কল কিনবো, এটা আমরা ডিসাইডেড। যে ক্যান্ডেলে ব্রেক ডাউন করেছে বা ব্রেক আউট করেছে সেটা আমরা মার্ক করব, তার হাই এবং লো দুটো পয়েন্ট আমরা মার্ক করব। যদি ব্রেক ডাউন করে দেয় তাহলে আমরা ওয়েট করব গ্রিন ক্যান্ডেলের জন্য, কিন্তু সেখানে আমরা এন্ট্রি নেব না। আমরা এন্ট্রি কখন নেব? গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করব এবং তারপরে যে রেড ক্যান্ডেল তৈরি করছে এবং যেটা এই লাইনের বাইরে, সেই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব। গ্রিন যদি আমি এখানে দেখতাম, এটা যদি ধরুন গ্রিন হতো, তাহলে এখানে ব্রেকআউট করে দিল, ব্রেকআউট করার পর আমরা ওয়েট করতাম রেড ক্যান্ডেলের জন্য, তাহলে সেটা রিটেস্ট হয়ে গেল। তারপরে যে গ্রিন ক্যান্ডেল তৈরি হবে
সেটা যেন এই লাইনটা যেটা তার হাইয়েস্ট লেভেল, সেই লেভেলের উপরে যখনই আমরা দেখবো কোনো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, আমরা সেখানে এন্ট্রি নিয়ে নেবো, ব্যাস, দ্যাটস ইট। আমাদের এন্ট্রি পয়েন্টও সেখানে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এন্ট্রি পয়েন্ট কোন ক্যান্ডেল হচ্ছে? গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, তারপর রেড ক্যান্ডেল, এন্ট্রি নেব না, কেননা এটা এই লাইনের ওপরে তৈরি হয়েছে, আমরা এন্ট্রি নেব না। আমরা এন্ট্রি নেব এই ক্যান্ডেলে, কেননা এই ক্যান্ডেলটা এই লাইনটার বাইরে তৈরি হয়েছে। কারেক্ট, বোঝা গেল? আশা করছি একদম জলের মতো ক্লিয়ার এটা। স্টপ লস কোথায় লাগাবো? স্টপ লস আমরা লাগাবো এই যে ক্যান্ডেলটা ব্রেক ডাউন করেছে, এই ক্যান্ডেলটার একটু ওপরে, যে লম্বা উইক্স দেখতে পাচ্ছি তার একটু উপরে, বা যদি আপনার মনে হয় যে স্টপ লসটা একটু বড় হয়ে যাচ্ছে, তাহলে সিপিআর আছে, তো খুব স্ট্রং সিপিআর আছে, ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার জাস্ট কিছুক্ষণ আগে আপনি এখানে এন্ট্রি নিয়ে নেবেন, সিপিআরের একটু উপরে আপনি স্টপ লস লাগিয়ে দেবেন। যদি কাছাকাছি সিপিআর থাকে আপনি সেই সিপিআরের একটু উপরে স্টপ লস লাগাতে পারেন, বা এই যে বড় ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলে ব্রেক ডাউন করলো এখানে, যে ক্যান্ডেল আমাদের এন্ট্রি ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের যে উইক্স রয়েছে তার একটু উপরে এখানে আমরা স্টপ লস লাগিয়ে দিলাম। এবারে দেখা যাক, এখানে যদি আমি স্টপ লসের কথা বলি তাহলে কত হচ্ছে? 0.08%। খুব একটা বেশি কিছুই না, ক্যান্ডেলগুলো একটু বড় বড় দেখাচ্ছে কেননা আমি জুম করে দেখাচ্ছি বলে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন তাহলে স্টপ লস যে খুব বড় সেরকম না, স্মল স্টপ লস আমরা নিলাম। সব থেকে বড় প্রবলেম কি হয় অপশান বাইংয়ে, যে আমরা স্টপ লস কোথায় পুট করবো সেটাই বুঝতে পারি না। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে খুব লজিক্যাল, যে আমি তো চার্টে আপনাকে দেখালাম এখানে স্টপ লস আমি রাখবো, কিন্তু অপশানসের করার ক্ষেত্রে ওই চার্ট দেখবো নাকি এই চার্ট দেখবো? আপনি কিন্তু চার্ট দেখবেন, এই অরিজিনাল যেটা নিফটির চার্ট, এই নিফটির চার্ট আপনি দেখবেন। আপনি কিন্তু ওই যে অপশানসে আপনি ঢুকবেন সেই অপশানসের চার্ট আপনি দেখবেন না। ঠিক আছে, তো সেরকমভাবে একটু আইডিয়া করে আপনি নিতে পারেন যে আপনি একটু বেশি পয়েন্টের স্টপ লসটাই রাখবেন। ঠিক আছে, কেননা এই ধরনের দিন, যে এই যে ন্যারো সিপিআরের দিন, এটা খুব কম পাওয়া যায়, খুব বেশি আপনাকে দেবে না। আমি আপনাকে পুরোটা দেখাবো, একদম পুরো জানুয়ারি থেকে এখন অবধি কতবার এই ঘটনাটা ঘটেছে, ন্যারো সিপিআর আমরা পেয়েছি এবং তার রেজাল্ট কি দেখিয়েছে, পুরো ব্যাক টেস্টিং রেজাল্ট আপনাকে আজকের এই ভিডিওতে দেখাবো, পুরো ক্লিয়ার করে দেবো আপনাকে। কিন্তু যেহেতু এত এইরকম দিন খুব সময় পাওয়া যায় না, সে কারণে আপনি চাইবেন না যে এই ধরনের অপরচুনিটি আপনার কাছ থেকে মিস হয়ে যাক, তাই না? তো যে কারণে একটু স্টপ লসটা একটু বাফারে রাখবেন। ঠিক আছে, বেশ, সেটাও খুব একটা বড় স্টপ লস হবে না, ছোটো স্টপ লসই হবে। আপনি এন্ট্রি করলেন এই ক্যান্ডেলে, এবারে দেখা যাক যে কত পয়েন্ট আপনি পেলেন। আমাদের ফার্স্ট টার্গেট কী হবে জানেন তো? ফার্স্ট টার্গেট হবে এই লাইনটা, যেটা সাপোর্ট লাইন, এই যে গ্রিন কালারের লাইনটা রয়েছে, এই লাইনটা হলো আমাদের ফার্স্ট সাপোর্ট লাইন। তো ব্রেক ডাউন করার ক্ষেত্রে এটাই হলো আমাদের ফার্স্ট টার্গেট। তাহলে এখানে যদি আমরা রিস্ক নিই 0.08%, আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নিলাম, তাহলে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল অবধি 0.14%, আমাদের রিস্ক রিওয়ার্ড বেশ ভালো ফেভারেবল, 1:2 ওপরই হয়ে যাবে। এবং বড় বড় রেড ক্যান্ডেল এখানে তৈরি করেছে, খুব তাড়াতাড়ি আপনি মোমেন্টামও পেয়ে গেলেন এবং ভালো একটা এখান থেকে আমাদের রিটার্নও চলে আসলো। এবার এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে গিয়ে যে কোন স্ট্রাইক প্রাইসে আপনি এন্ট্রি করবেন। অনেকে আউট অফ দ্য মানি কিনে রাখে, আমরা এই লেভেলের জন্য টার্গেট করছি, তো এখানে কত চলছে? 25,500 আমরা পুট বাই করে নিলাম। যদিও মার্কেট চলছে 25,550 বা 25,600 লেভেলে, আমরা কিন্তু 25,500 পুট বাই করে নিলাম। এরকমটা যদি আমরা আউট অফ দ্য মানি করি তাহলে এখানে খুব একটা পার্থক্য হয় না যদিও, কিন্তু আমি আপনাকে বলবো যে সবসময় অ্যাট দ্য মানি কিনুন। মানে চলছে 25,000, এখানে কত চলছে? 25,600, তো আপনি 25,600ই পুট এখানে বাই করতে পারেন। ঠিক আছে, অ্যাট দ্য মানি, আপনি ইন দ্য মানিও করতে পারেন বা অ্যাট দ্য মানি করতে পারেন। আর আউট অফ দ্য মানি করতে হলে খুব বেশি আউট অফ দ্য মানি করবেন না, যে প্রচুর টাকা লাগছে বলে আমি খুব বেশি আউট অফ দ্য মানি করছি, তাতে কিন্তু খুব একটা বেশি লাভ হবে না। সেখানে টাইম ভ্যালু বা যেটা থিটা ডেকে সেটা খুব তাড়াতাড়ি হতে পারে। তো যে কারণে আপনি যেখানে টার্গেট নিচ্ছেন সেই টার্গেটের আপনি স্ট্রাইক প্রাইসে আপনি এন্ট্রি করতে পারেন, পুট কিনতে পারেন বা অ্যাট দ্য মানি। ঠিক আছে, তাহলে কোন স্ট্রাইক প্রাইসে এন্ট্রি করবো সেটাও এখানে ক্লিয়ার হয়ে গেল। আশা করছি এই এক্সাম্পলটা দেখে আপনি কোথায় এন্ট্রি নেবেন, কোথায় স্টপ লস লাগাবেন, অ্যাকচুয়ালি কখন আমরা ঢুকবো ট্রেডের মধ্যে, হ্যাঁ, আর টার্গেট কিভাবে আমরা নেব, আর কোন স্ট্রাইক প্রাইসে আমরা ঢুকবো, সব কিছু আমি এক্সপ্লেন করে দিলাম এই জাস্ট 10 মিনিটের মধ্যে। এবারে আমরা ব্যাক টেস্টিং করবো, যে ব্যাক টেস্টিং রেজাল্ট কীরকম দেখা দিয়েছে। আর আপনি চাইলে আপনি সেকেন্ড টার্গেটের জন্য ওয়েট করতে পারেন। অবশ্যই এখানে ফার্স্ট টার্গেট অ্যাচিভ হয়ে গেল এবং তারপরে দেখুন আরও পড়েছে, তারপরে সেকেন্ড টার্গেট এখানে অ্যাচিভ হয়ে গেছে এবং তারপরে আরও অনেক পড়েছে। তো দেখলেন তো ন্যারো সিপিআর কীরকমভাবে ম্যাজিক্যালি কাজ করছে। আর যেখানে ওয়াইড সিপিআর দেখুন এখানে পুরো ঝিমিয়ে গেল। তো আমরা সবসময় এটা অ্যাজিউম করি আর কি, যে কালকে মার্কেট বাড়বে বা কালকে মার্কেট পড়বে, এরকম ধরনের আমরা অনেক কথা বলতে শুনি সবাইকে। কিন্তু এই সিপিআর দেখলে অনেকটা আন্দাজ করা যায় যে মার্কেটের পারফরমেন্স কীরকম হতে চলেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই
দেখা যায় যে মার্কেট কিন্তু সেদিনকে ট্রেন্ডই থেকেছে, হয় পড়েছে বা বেড়েছে, এমন কিছু ঘটনা ঘটেছে যদি ন্যারো সিপিআর দেখা যায়। সবসময়ের জন্য এটা সত্যি না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায়, ঠিক আছে। আচ্ছা বেশ, চলুন এবার আমরা একটু ব্যাক টেস্টিং করি। তো একদম আমি কাজ করছি পুরো এই যে চার্ট রয়েছে না, এই চার্টটা জবে থেকে শুরু হয়েছে যতটুকু আমাকে দেখাচ্ছে, যেদিনকে ন্যারো সিপিআর তৈরি করেছে সেই দিনগুলো আমরা আইডেন্টিফাই করব এবং সেখানে ট্রেড কীরকম হয়েছে, কতগুলো সাকসেসফুল হয়েছে, কতগুলো ট্রেড আমরা পাচ্ছি, সেই নিয়ে আমরা এবারে ব্যাক টেস্ট করব। এটা এরপরে আর দেখাচ্ছে না, মানে ডিসেম্বর 2024 অবধি দেখাচ্ছে। ওকে, সো ডিসেম্বর 2024-এ আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন ওয়াইড সিপিআর যদি দেখি তাহলে আমরা এখানে অ্যাভয়েড করে যাব, ইনভ্যালিড হয়ে যাবে সেই দিনটা আমাদের জন্য ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী। আচ্ছা, এখানে ওয়াইড সিপিআর অ্যাভয়েড, ওয়াইড অ্যাভয়েড, এটা ওয়াইড। দেখুন অনেক সময় দেখতে পাবেন আপনি যে ওয়াইড সিপিআর তো হচ্ছে, কিন্তু বিশাল বড় একটা ট্রেন্ডি দিন চলে গেছে, সেটা আমাদেরকে মিস করতেই হবে, কিছু করার নেই। তো আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যেটা আমাদেরকে দেখাবে আমরা ঠিক সেটাই করব। এমন না যে মার্কেট ওয়াইড সিপিআর তো একটু হয়েছিল, এটা খুব বেশি ওয়াইড না, সে কারণে এটা ট্রেন্ডি হয়ে গেল অনেকটা। তো আমাদের মনে হয় যে দেখুন এইটাও দেখুন খুব ট্রেন্ডি হয়ে গেল, এটাও দেখুন খুব ট্রেন্ডি হয়ে গেল। তো আমাদের মনে হয় যে অপরচুনিটি মিস হয়ে গেল, আজকে ন্যারো সিপিআর দেখালো না, ন্যারো সিপিআর দেখালে হয়তো আজকে ভালো একটা ট্রেড নিতে পারতাম। তো স্ট্র্যাটেজিটা আপনার ভুলভাল মনে হবে, আপনি অন্য একটা স্ট্র্যাটেজিতে জাম্প করে যাবেন, এরকমটা করবেন না। সব সময় যে সব স্ট্র্যাটেজি 100% একদম প্রুভেনের সাথে হয় এরকমটা না, প্রত্যেকটা স্ট্র্যাটেজির কিছু ড্রব্যাক থাকে, কিছু প্রবলেম থাকে। এটা তার মধ্যে একটা প্রবলেম যে অনেক সময় ট্রেন্ডি মার্কেট হওয়া সত্ত্বেও ওয়াইড সিপিআর হয়, কেননা এই সিপিআরটাও কিছু ম্যাথামেটিক্স ক্যালকুলেশন করেই তৈরি হয়, এমন তো না যে কেউ বানিয়ে দিয়েছে এটা তার মনে হয়েছে বলে, তাই না? বেশ, আচ্ছা এখানে ওয়াইড সিপিআর, তো দেখুন কীরকম সাইড ওয়েজ হয়েছে। দেখুন এইটা হচ্ছে গিয়ে প্রপার ন্যারো সিপিআর। তো এই দিনকে আমরা ট্রেড প্ল্যান করব। ওকে, যেটা হচ্ছে 8 তারিখ, জানুয়ারি মাসে 8 তারিখ। তো আমাদের এখানে ফার্স্ট আমরা দেখবো ন্যারো সিপিআরকে ব্রেকডাউন করছে নাকি, ন্যারো সিপিআরকে এই ক্যান্ডেলে ব্রেকডাউন করছে। ওকে, আমরা ওয়েট করব, আগে মার্ক করে নেব, এই ক্যান্ডেলটা মার্ক করে নেব আর এই ক্যান্ডেলের হাই মার্ক করে নেব। ওকে, হাইটা মার্ক করে নিলাম। ওকে, সো আমরা ওয়েট করব কিসের জন্য ব্রেকডাউন করেছে, আমরা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করবো এবং তারপরে এন্ট্রি যেটা নেব সেটা রেড ক্যান্ডেলে, যেটা এই লাইনের বাইরে হতে হবে। কারেক্ট? তাহলে গ্রিন ক্যান্ডেল কখন তৈরি হলো? এইখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এবারে রেড ক্যান্ডেল তৈরি হলো, এই ক্যান্ডেলে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ক্যান্ডেলটা কি এই লাইনের বাইরে? ইয়েস, তাহলে আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নেব। কারেক্ট, বোঝা গেল? এই ক্যান্ডেলে এন্ট্রি নিলাম। আমাদের স্টপ লস কোথায় থাকবে? আমাদের স্টপ লস থাকবে ঠিক এই লেভেলে থাকবে স্টপ লস। কেন? তার কারণ এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব, তার লাস্টের দিকে আমরা স্টপ লস লাগাবো। কারেক্ট? তাহলে এরপর দেখা যাক যে কীরকম পারফর্ম করেছে। দেখুন তারপরে হঠাৎ করে মার্কেট একটা বড় এখানে রিকভারি দেখালো, কিন্তু তারপরে আবার মার্কেট এখান থেকে পড়তে গেলো। ফার্স্ট আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। তো আমাদের যদি এন্ট্রি এই পয়েন্টে হয় তাহলে এখান থেকে 0.40%, আর আমাদের স্টপ লস কত ছিল এখানে? স্টপ লস যদি আমি বলি তাহলে 0.20%, 1:2 টার্গেট অ্যাচিভ হয়ে গেল এবং তার থেকে বেশি অ্যাচিভ হবে, কেননা খুব ফাস্ট মুভ করেছে, যে কারণে খুব তাড়াতাড়ি যে অপশানসের প্রাইস এরা স্পাইক করবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদের ট্রেডার সাকসেসফুল হয়ে গেল। আচ্ছা, এরপর যদি আবার এখানে ব্রেক আউট দিতে চাই, দেখুন এখানে ব্রেক আউট দিতে চেয়েছে, আর কখন? এটা 2:20 দিকে। না, আমাদের ফার্স্ট হয়ে গেছে, একবার তো আমাদের হয়ে গেছে, ব্যাস আমরা মোর দ্যান হ্যাপি। তো এটা আমাদের এটা ফার্স্ট টার্গেট আমাদের এখানে অ্যাচিভ হয়ে গেছে। প্রথম ট্রেডেটা ভালো উইন আমরা পেলাম। আচ্ছা, এখানে দেখুন 16 তারিখ ন্যারো সিপিআর তৈরি হয়েছে, একদম ন্যারো সিপিআর তৈরি হয়েছে। এই দিনটা আমরা ট্রেডের জন্য ডিসাইড করতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে যে এই ওপরে মার্কেট ওপেন হয়েছে, মানে গ্যাপ আপ ওপেন হয়েছে। গ্যাপ আপ ওপেন হওয়ার পর তারপরে পড়েছে, তারপরে এই যা হয়েছে ট্রেন্ডই থেকেছে একটু, কিন্তু এই যে সিপিআর এটাকে ব্রেক ডাউন করেছে নাকি ব্রেক আউট করেছে? চার্টের মধ্যে তো কিছুই করেনি, গ্যাপ আপ ওপেনিং হয়েছে। এই দিনটাও আমাদের অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, এই দিনটা তো আমরা ট্রেড নেব না, আমরা তখনই ট্রেড নেব যখন এটা ব্রেক আউট বা ব্রেক ডাউন করবে, যা কিছু করবে সিপিআরকে, তখনই একমাত্র সেই দিনই আমরা এন্ট্রি নেব। তাই জন্য বলছি যে এরকম দিন খুব কম পাওয়া যায়, কিন্তু যখন পাওয়া যায় তখন ভালো একটা সুযোগ থাকে। এবারে দেখুন এই ট্রেড। আচ্ছা, ন্যারো সিপিআর 20 তারিখ জানুয়ারি মাসে একটা দিন পেয়েছি, আবার 20 তারিখে পেয়েছি। 20 তারিখে আমরা দেখলাম এখানে ব্রেক ডাউন হতে, এই ক্যান্ডেলে ব্রেক ডাউন করে দিয়েছে, এই ক্যান্ডেলের লো এবং ব্রেক ডাউন ক্যান্ডেলের হাই আমরা মার্ক করে নিলাম। আমরা ওয়েট করব কিসের জন্য? আমরা ওয়েট করব গ্রিন ক্যান্ডেলের জন্য রিটেস্ট করতে, এবং তারপরে রেড ক্যান্ডেল, যে রেড ক্যান্ডেলটা এই লাইনের বাইরে হবে। তাহলে গ্রিন ক্যান্ডেল অনেকটা রিকভার করেছে এবং তারপরে রেড ক্যান্ডেল এই লাইনের বাইরে, রেড ক্যান্ডেল
না, রেড ক্যান্ডেল তো আমরা দেখতেই পেলাম না। তারপরে মার্কেট এখান থেকে রিকভার করে গেল। এবারে আমাদের কি এই এন্ট্রিটা দিচ্ছে এখানে? না, আমরা কিন্তু এন্ট্রি পাইনি। ভালো করে দেখবেন, রেড ক্যান্ডেলে ব্রেক ডাউন করেছে, তারপরে রেড ক্যান্ডেল তৈরি করেছে, আমরা ইমিডিয়েট ঢুকবো না, আমরা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করবো, যেটা করলাম, এখানে পেলামও। কিন্তু তারপরে রেড ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করবো, যেখানে আমাদের এন্ট্রি ক্যান্ডেল হবে। কিন্তু এন্ট্রি ক্যান্ডেলটা এই লাইনের বাইরে কি গেছে কখনো? না, এটা পুরো রিকভার করে গেছে। তো আমাদের এখানে এন্ট্রি দেয়নি। তার মানে 8 তারিখে একটা এন্ট্রি পেয়েছিলাম, সেখানে সাকসেস পেয়েছিলাম। 20 তারিখে আবারও ন্যারো সিপিআই তৈরি হয়েছে, কিন্তু সেখানে আমাদেরকে এন্ট্রি দেয়নি। কিন্তু এখানে আরও একটা স্ট্র্যাটেজি আপনাকে বলে দিই, যদি ব্রেক ডাউন না করে সেটা যদি ঘুরিয়ে ব্রেক আউট করে দেয়, সেই কারণে তো আরেকটা লাইন আমি টেনেছি, যদি ব্রেক আউট করে দেয় তাহলে সেই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব এবং তার নিচে স্টপ লস লাগাবো। সেই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব এবং তার নিচে স্টপ লস লাগাবো। কেন? তার কারণ ব্রেক ডাউন করে দিল সিপিআরকে, তাহলে আমরা পুট কেনার জন্য তৈরি ছিলাম, কিন্তু সেটা না পড়ে সেটা রিকভার করে বেড়ে গেল। মানে এখানে কারা স্ট্রং রয়েছে? বায়াররা স্ট্রং রয়েছে। তো যে কারণে যখন এই লাইনটাকে ব্রেকআউট করে দেবে, সেই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব এবং তার নিচে স্টপ লস প্ল্যান করব। এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিলাম, বা এই ক্যান্ডেল আপনি এন্ট্রি নিতে পারেন, এটাও প্রায় ব্রেকআউটের কাছাকাছি, এবং তার নিচে স্টপ লস বা তার নিচে স্টপ লস আপনি লাগিয়ে রেখে দিতে পারেন। তারপরে দেখুন যে কত সুন্দর আপনি এখানে ফার্স্ট টার্গেট অ্যাচিভ হয়ে গেল। এটা আমাদের ফার্স্ট টার্গেট হবে এই লাইনটা, এবং তারপরে সেকেন্ড টার্গেটও এখানে অ্যাচিভ হয়েছে। এক্স্যাক্টলি সেই লাইনে টাচ করে তারপরে আবার একটু এখানে কারেকশন। তো সেকেন্ড টার্গেট যে লাইনগুলো আছে না, তার একটু আগে আপনি স্টপ লস মানে আপনার টার্গেট বুক করার জন্য দেখবেন। একদম যে ওখানে টাচ করবে তবেই বুক করবে এরকমটা না, একটু আগে আপনি প্রফিটটা বুক করতে পারেন। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যে আপনাকে আরও একটা স্ট্র্যাটেজি বললাম, এর সাথেই যেটা একদম সম্পর্কযুক্ত, যে যদি ব্রেক ডাউন না করে ব্রেক আউট করে দেয়, বা ব্রেক আউটের জন্য আমরা প্রিপারেশন নিয়েছি, এখানে ব্রেক আউট করেছে কিন্তু ব্রেক আউট না করে ব্রেক ডাউন করে দিল, তাহলে আমরা কিন্তু ব্রেক ডাউনের ট্রেড নেব। ঠিক আছে, এটা কিন্তু খুব ফ্রুটফুল, এবং তার পেছনে কি লজিক রয়েছে সেটা আপনাকে বললাম, আশা করছি বুঝলেন। 20 তারিখে আমাদের ট্রেড এখানে সাকসেসফুল। এরপরে আবার আমরা ন্যারো সিপিআরের জন্য দেখি যে কোথায় তৈরি হয়েছে। দেখুন এখানেও একটা ন্যারো সিপিআর তৈরি হয়েছে, ন্যারো সিপিআর এখানেও তৈরি হয়েছে, যেটা হলো 24শে জানুয়ারি। তো 24শে জানুয়ারি ফার্স্ট যেটা ক্যান্ডেল সেটা ব্রেকআউট ক্যান্ডেল, তাহলে এই ক্যান্ডেলের হাই মার্ক করব আর এই ক্যান্ডেলের লো মার্ক করব। ওকে, সো হাই অ্যান্ড লো মার্ক করে নিলাম। এবারে আমরা ওয়েট করব কিসের জন্য? আমরা ওয়েট করব একটা রেড ক্যান্ডেলের জন্য, যেটা রেড ক্যান্ডেল তৈরি করে দিয়েছে। তারপরে আমরা এন্ট্রি ক্যান্ডেল কোথায় করব? গ্রিন ক্যান্ডেলে করব। গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে কি এই লাইনটার উপরে? না, গ্রিন ক্যান্ডেল তৈরি করেনি। তারপরে আবার এটা নেমে চলে এসছে এবং এখানে ব্রেক ডাউন করে দিয়েছে। তো এখানে যখন ব্রেক ডাউন করেছে, আমি কি বলেছিলাম? সেই ক্যান্ডেলে এন্ট্রি নেব আমরা। তো এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব, আমরা এর একটু ওপরে স্টপ লস লাগাবো, এবং দেখুন এখান থেকে ফার্স্ট টার্গেট আপনি পেয়ে গেছেন সঙ্গে সঙ্গে, জাস্ট কিছুক্ষণের মধ্যেই আপনি দেখুন এখানে টাচ করেছে এটা ফার্স্ট টার্গেট আপনি কিন্তু এখানে পেয়ে গেছেন। কিন্তু যদি আপনি না প্রফিটটা তাড়াতাড়ি বুক করতে পারেন, তাহলে আপনার এখানে স্টপ লসও হিট হয়ে গেছে। তো আমি এখানে ধরে নিচ্ছি আমরা প্রফিট বুক করতে পারলাম না, এখানে স্টপ লস আমাদের হিট হলো, তাহলে আমাদের ফার্স্ট স্টপ লস হিট হলো। তাহলে আমরা 3টে দেখলাম জানুয়ারি মাসে, তার মধ্যে 2টোতে উইন আর একটাতে লস হলো। আচ্ছা, এখানে কিন্তু আবার ব্রেক আউট করে দিয়েছে। ব্রেক আউট দেওয়ার পর আপনি এখানে সেই একই রকম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন। এখানে আবার এখানে ব্রেক আউট করেছে, তো সেই রেড ক্যান্ডেলের পর গ্রিন ক্যান্ডেল, তো এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। এই ক্যান্ডেলে একটু নিচে আপনি স্টপ লস লাগিয়ে রাখতে পারেন, এবং এই ট্রেনটা ফার্স্ট টার্গেট পেয়ে গেলে তারপরে আরও একটু উপরে গেল, এটাও আপনি এখানে দেখতে পারেন। তো আমি প্রেফার করি 2 স্টপ লস এ ডে। তো একটা স্টপ লস আমার এখানে হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের টার্গেটও অ্যাচিভ হয়ে গেছে ঠিক সেরকমভাবে। তো আপনি চাইলে এটা বলতে পারেন যে মানে একদম নিউট্রাল হয়ে গেল, একটা লস নিলাম একটা প্রফিট করলাম, তো নিউট্রাল হয়ে গেল। এক্ষেত্রেও দেখুন এখানে ব্রেক ডাউন যখন করেছিল সেই একই রকমভাবে স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে 3-3বার এখানে অপরচুনিটি দিয়েছিল, তা সত্ত্বেও আমি ধরে নিচ্ছি এই দিনটা আমাদের লসই গেছে। ওকে, চলুন আর দেখে নিই ন্যারো সিপিআর। দেখুন এখানে ন্যারো সিপিআর একটা পেয়েছি, এটা ওয়াইড সিপিআর বলা যেতে পারে। এটা আমরা ট্রেড করবো না, এটা ওয়াইড সিপিআরই রয়েছে, যদিও এটা ট্রেন্ডি মার্কেট, কিন্তু ওয়াইড সিপিআর হিসেবে আমরা এখানে দেখব। আচ্ছা, এখানে ন্যারো সিপিআর, এটা ন্যারো সিপিআর দারুণ ট্রেন্ডি, কিন্তু তার ওপরে এখানে মার্কেট ওপেন হয়েছে, তো আমরা এটাও ধরবো না। তাহলে জানুয়ারি মাস শেষ হয়ে গেল, জানুয়ারি মাসের মধ্যে 2টো ট্রেড সাকসেসফুল, একটা আনসাকসেসফুল। এটাও দেখুন একদম ন্যারো সিপিআর, কিন্তু নিচের দিকে এখানে মার্কেট ওপেন হয়েছে, এবং এটা পুরোটা দেখুন সাইড ওয়েজ হয়ে গেছে, এটা কিন্তু ট্রেন্ডি হয়নি। তো বললাম যে 100% এখানে কিন্তু পুরো একদম প্রুভেন না যে ট্রেন্ডই হবেই, কখনো সাইড ওয়েজও হতে পারে। এই স্ট্র্যাটেজিটার একটু ড্রব্যাক রয়েছে।
আচ্ছা, আর ন্যারো সিপিআর দেখি। আচ্ছা, এই দেখুন, এইটা হলো ন্যারো সিপিআর, এটা আমরা পাচ্ছি ফেব্রুয়ারি 10 তারিখে, ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। তো চলুন কি দেখা যাচ্ছে এখানে। ন্যারো সিপিআর দেখছি আমরা, ব্রেকডাউন দেখছি, পুট আমরা কিনবো, এই ক্যান্ডেলে ব্রেক ডাউন দেখা দিয়েছে, এই ক্যান্ডেলে ব্রেক ডাউন দেখা দিয়েছে, এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের লো, বা এই যে লো আপনি মার্ক করতে পারেন, বডি দেখতে পারেন বা ভিক্সও দেখতে পারেন, ঠিক আছে। ফার্স্ট আমাদের একটা গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হয়ে গেল এবং তারপরে রেড ক্যান্ডেল তৈরি হলো, এই ক্যান্ডেলটা যেটা এই লাইনটার বাইরে। তো এই লাইনে, এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে, ঠিক আছে। এই ক্যান্ডেলে এন্ট্রি হলো, তো এই ক্যান্ডেলে এন্ট্রি হলে আমাদের স্টপ লস থাকবে এই লেভেলে, এবং তারপরে দেখুন একটু এখানে রিটেস্ট করে সুন্দরভাবে এখানে পতন, এবং তারপরে আমাদের ফার্স্ট টার্গেট এখানে সুন্দরভাবে অ্যাচিভ করেছে। তারপরে ন্যারো সিপিআর দেখি, আরো ন্যারো সিপিআর, এটাও ন্যারো সিপিআর হয়েছে কিন্তু আসেনি সেরকম, এটাও ন্যারো সিপিআর কিন্তু মার্কেটে সেটা আমরা হয়নি, সিপিআরকে ব্রেকআউট বা ব্রেকডাউন করেনি, তো এটা আমরা অ্যাভয়েড করবো। আর কোথায় আছে ন্যারো সিপিআর? এখানে ন্যারো সিপিআর হয়েছে কিন্তু অনেক নিচে এখানে মার্কেট ওপেন হয়েছে, তো এটা আমরা অ্যাভয়েড করবো। এইটা দেখুন, এইটা ন্যারো সিপিআর পেয়ে গেছে একটা, এইটা হচ্ছে মার্চের 10 তারিখে। তো ফেব্রুয়ারিতে আমরা একটাই ট্রেড দেখেছিলাম এবং সেখানে আমরা প্রফিট পেয়েছিলাম। এবারে মার্চের 10 তারিখে কি হচ্ছে? মার্চের 10 তারিখে এই ক্যান্ডেলটাতে ব্রেকআউট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লো আমরা মার্ক করে নিলাম। ওকে, সো ব্রেকআউট ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করবো, রেড ক্যান্ডেল আমরা পেয়ে গেছি, এবং তারপরে আমরা গ্রিন ক্যান্ডেল এন্ট্রি করব, গ্রিন ক্যান্ডেল যেটা এই লাইনটার ওপরে, তার মানে এই ক্যান্ডেলটা হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল। স্টপ লস কোথায় লাগাবো? এই ক্যান্ডেলের একটু নিচে আমরা স্টপ লস লাগাবো। সুন্দর, আমাদের ফার্স্ট টার্গেট অ্যাচিভ হয়ে গেল, এবং পুরো জাস্ট আপনি কতক্ষণ ওয়েট করতে হলো? জাস্ট 15 থেকে 20 মিনিট, তার মধ্যে দারুণ একটা আমাদের এখানে রিটার্ন চলে আসলো, আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেল, তাই না? এবং তারপরে এটা পড়তে আবার এখানে ব্রেক ডাউন করে দিল। তো চলুন ব্রেক ডাউনে দেখে নিই। এখানে ব্রেক ডাউন করে দিল, তো এই লাইনের আমরা হাই লো মার্ক করে নেব, গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করব এবং এন্ট্রি নেব রেড ক্যান্ডেলে। এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিলাম, এই ক্যান্ডেলের একটু উপরে আমরা স্টপ লস লাগালাম, আবার আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেল। তো মার্চ 10 তারিখে আমাদের দুটো টার্গেট অ্যাচিভ হয়ে গেল, ব্রেকআউটও অ্যাচিভ হলো, ব্রেক ডাউনও অ্যাচিভ হলো। তাহলে আপনি এখন কাউন্ট করুন যে কতগুলো টার্গেট আমাদের অ্যাচিভ হচ্ছে আর কতগুলো টার্গেটে আমাদের মিস হচ্ছে বা আমাদের স্টপ লস হিট করাচ্ছে, উইন রেট কত, তাহলে আপনি সেখান থেকেই জানতে পেরে যাবেন। আচ্ছা, আর ন্যারো সিপিআর সব এখানে, এইটা ন্যারো সিপিআর বলা যেতে পারে না, পারে এটা, কিন্তু অ্যাকচুয়ালি খুব বেশি ন্যারো না এটা। আর এক্ষেত্রে আমাদের এখানে অপরচুনিটি সেরকম দেয়নি, এটা ব্রেকআউটও করেনি, জাস্ট এখান থেকে রিজেকশন পেয়ে আবার এখানে ফল করেছে, যদিও ট্রেন্ডই ছিল, কিন্তু আমরা এটা কনসিডার করব না, যেহেতু এটা ব্রেকআউট বা ব্রেকডাউন প্রপার আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, এটাও ন্যারো সিপিআর ছিল কিন্তু সিপিআরকে ব্রেকডাউন করছে না এখানে, তো যার ফলে আমরা নেব না। এটা ন্যারো সিপিআর কিন্তু এটা পুরো সাইডওয়েজ, এটাও ন্যারো সিপিআর কিন্তু এটা পুরো সাইডওয়েজ, আর এটা অনেক ওপরে মার্কেট, তো নেব না। এই দেখুন এখানে একটা দেখতে পাচ্ছি এখানে ন্যারো সিপিআর। ওকে, সো এখানে ন্যারো সিপিআর তৈরি হয়েছে, ন্যারো সিপিআর এখানে ব্রেক ডাউন করেছে। তো ন্যারো সিপিআর যখন ব্রেক ডাউন করেছে এখানে এই ক্যান্ডেলটাতে, তাহলে এই ক্যান্ডেলে আমরা মার্ক করে নেব। ওকে, তো আমরা ওয়েট করব একটা গ্রিন ক্যান্ডেলের জন্য এবং তারপরে রেড ক্যান্ডেল। তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, এখন যদি এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হতো তাহলে আমরা এন্ট্রি নিতাম, কিন্তু হয়ে গেল পুরো অপোজিট। কি হলো? পুরো অপোজিট হয়ে এই যে উপরের লাইন সেটাকে ব্রেক আউট করে দিল এই ক্যান্ডেলটা। তাহলে এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে কোথাকার? আগে আমরা প্ল্যান করছিলাম পুটের, কিন্তু এখন প্ল্যান করব কলের, যেহেতু এটা ব্রেক আউট করে দিয়েছে। তাহলে এই ক্যান্ডেলের একটু নিচে আমরা স্টপ লস লাগিয়ে এটা পুরো ট্রেন্ড রাইড করব। ফার্স্ট টার্গেট আমরা পেয়ে গেলাম এবং তারপরে সেকেন্ড টার্গেটও এখানে আমরা অ্যাচিভ করতে দেখতে পাচ্ছি। তো আপনি ফার্স্ট টার্গেটে 50% প্রফিট বুক করতে পারেন এবং তারপরে আপনি রাইড করতে পারেন বাকিটা। তো আপনি চাইলে একটু বেশি রিস্ক যদি অ্যাপিটাইট থাকে আপনার, তাহলে আপনি সেকেন্ড টার্গেটের জন্য দেখতে পারেন। তবে আমি আপনাকে বলবো যে একদম সেকেন্ড টার্গেটের এখানে অবধি ওয়েট করবেন না, একটু আগে মানে এই সব লেভেলের দিকে, মানে মোটামুটি 80% যখন অ্যাচিভ হয়ে যাবে আপনি তখন প্রফিট বুক করে নিতে পারেন, সেটা বেশি বেটার হয়, ঠিক আছে। কারণ এখান থেকে রিজেকশন পেয়ে অনেক বড় ফল হতে পারে। তাহলে এই দিনকে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেল 23শে এপ্রিল। আপনি শুধু কাউন্ট করতে থাকুন যে কতগুলো ট্রেড আমরা উইন করলাম আর কতগুলো ট্রেডে আমাদের লস হলো। এক্ষেত্রে আমাদের উইন হলো। আচ্ছা, স্মল দেখুন এখানে একটা ন্যারো সিপিআর 6 তারিখ, মে মাসের 6 তারিখে আমরা পেলাম, মে মাসের 6 তারিখে পেলাম। এখানে ন্যারো সিপিআর কি হলো? প্রথমে ব্রেক ডাউন করলো, এই ক্যান্ডেলে ব্রেক ডাউন করলো। ওকে, তাহলে আমরা ওয়েট করব গ্রিন ক্যান্ডেলের জন্য। গ্রিন ক্যান্ডেল এখানে পেয়ে গেছি, এন্ট্রি নেব রেড ক্যান্ডেলে। এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি পেয়ে গেছি, এই ক্যান্ডেলটা এই লাইনে নিচে, কারেক্ট। তাহলে এই ক্যান্ডেলের একটু উপরে আমরা স্টপ লস লাগাবো এবং তারপরে আমরা ফার্স্ট টার্গেট পেয়ে গেলাম এবং তারপরে যদি আমাদের একটু হোল্ড করি তাহলে সেটাও আমরা সেকেন্ড টার্গেটও এখানে আমরা
মার্কেট ক্লোজ হতে হতে পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট টার্গেটও পেলাম, সেকেন্ড টার্গেটও পেলাম, কিন্তু আপনাকে আমি বলবো যে মোটামুটি 80%-এর কাছে আসলেই আপনি প্রফিট বুক করতে পারেন। একটা ভালো যদি খুব ফাস্ট গেন পেয়ে যান তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু স্পাইক করে, যদি হোল্ড করে যান তাহলে দেখবেন সেটা আবার থিটাডিকের জন্য আপনার কমে যাচ্ছে প্রফিট। তো যত তাড়াতাড়ি জাস্ট এন্ট্রি অ্যান্ড এক্সিট, যেটা স্ক্যাল্পিং বলে, স্ক্যাল্পিং করা সব থেকে বেশি পছন্দ করি আমি অপশান বাইং করার ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা চলুন আরও একটা দেখে নিই যে আর কোথায় সিপিআর আছে। ও এখানে একটা ন্যারো সিপিআর তৈরি হয়েছে। ওকে, সো এই দিনকে একটা ন্যারো সিপিআর তৈরি হয়েছে, এখানে ব্রেক ডাউন করেছে, আমরা একটা গ্রিন ক্যান্ডেলও পেয়ে গেছি, রেড ক্যান্ডেল এখানে পেয়ে গেছি, রেড ক্যান্ডেলের একটু উপরে আমরা স্টপ লস লাগাবো এবং তারপরে সুন্দর ফার্স্ট টার্গেট আমাদের অ্যাচিভ হয়ে গেছে উইথিন 15 মিনিটস। 5 মিনিটের ক্যান্ডেল, 3টে ক্যান্ডেলে আমাদের টার্গেট এখানে অ্যাচিভ হয়ে গেছে। এবং তারপরে দেখুন এটা আবার ঘুরিয়ে এখানে ব্রেক আউট দিয়েছে, এই ক্যান্ডেলে ব্রেক আউট, বিশাল বড় ক্যান্ডেল। এখানে যদি আপনি এন্ট্রি নিতেও চান তাহলে আমাদেরকে ওয়েট করতে হবে একটা রেড ক্যান্ডেলের জন্য, রেড ক্যান্ডেল এখানে পেয়ে গেছে, এবং তারপর একটা গ্রিন ক্যান্ডেলের জন্য। তো গ্রিন ক্যান্ডেল এখানে একটা পেয়ে গেছে যেটা অনেকটা বড় গ্রিন ক্যান্ডেল। তো এই লাইনে যদি আপনি এন্ট্রি নেনও তাহলে এখানে আপনারা স্টপ লস কিন্তু হিট হয়ে যাবে। সুতরাং একটাতে আমাদের প্রফিট হলো এবং তারপর এটাতে আমাদের লস হয়ে গেল। এবং তারপরে আবারও এটা অপরচুনিটি দেয়, আবার এটা ব্রেক ডাউন করে দিল, কিন্তু ব্রেক ডাউন করলে এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু ক্রস করেনি, তারপরে আবার এটা ব্রেক আউট করে এই লেভেলটাতে। তো এখানে বেশি ঝামেলা করে লাভ নেই, আমাদের একটাতে প্রফিট হয়েছে, একটাতে লস হয়েছে। তো আমাদের কাছে এটা নো প্রফিট নো লস ডে, বা আপনি যদি লস হিসেবে কনসিডার করতে চান যে এই দিনটা লস হয়ে গেল আমার, তো ঠিক আছে, আরও একটা আমাদের লস এখানে হলো। ঠিক আছে, তো চলুন এরপর আর দেখে নিই যে ন্যারো সিপিআর আছে নাকি। দেখুন এই দিনকে ন্যারো সিপিআর তৈরি হয়েছে একটা, এই দিনকেও যদি আমরা দেখি তাহলে এই বড় ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে, ফার্স্ট ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলের হাই আমরা মার্ক করে নেব আর এই ক্যান্ডেলের লো আমরা মার্ক করব। প্রথমে আমরা ওয়েট করব কিসের জন্য? প্রথমে আমরা ওয়েট করবো রেড ক্যান্ডেলের জন্য। তো রেড ক্যান্ডেল এখানে পেয়ে গেলাম, কেননা ব্রেকআউট দিয়েছে। এবার এন্ট্রি ক্যান্ডেল কোনটা হবে? এন্ট্রি ক্যান্ডেল হবে গ্রিন ক্যান্ডেল। এখানে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি এই লাইনের ওপরে না, এখান থেকে সব রিজেকশন পেয়েছে। তো আমাদেরকে পুরো দিনটাতে কোনো এন্ট্রি সেরকমভাবে দেয়নি, সেরকমভাবে আমাদের এন্ট্রি প্ল্যান হয়নি এখানে। আচ্ছা, তারপরে এই ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি এইখানে যদি আমরা দেখি তাহলে শেষমেশ এখানে এই ক্যান্ডেলে ব্রেক ডাউন করেছে, তাহলে এখানে আমরা সেলিংয়ের দিকে ট্রেড নিতে পারি, কিন্তু আমাদের সেখানে খুব একটা ফ্রুটফুল হয়নি আর কি। তো এটা আমরা নো ট্রেডিং ডেই ধরবো, এটা একদম লাস্টের দিকে জাস্ট একটু মুভমেন্ট দিয়েছে, তো এটা নো ট্রেডিং ডে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আর আমরা দেখি যে ন্যারো সিপিআর তৈরি করেছে নাকি। এটা ন্যারো সিপিআর তো তৈরি করেছে, কিন্তু এটা একটু ওপরে মার্কেট র্যালি করেছে, ব্রেকআউট বা ব্রেকডাউন প্রপার হয়নি সেখানে, তো এটাও আমরা অ্যাভয়েড করবো এই দিনটা। আচ্ছা এইখানে দেখুন ন্যারো সিপিআর তৈরি করেছে, ন্যারো সিপিআর এখানে তৈরি হয়েছে, ব্রেকআউটও এখানে আমরা দেখেছি। এই ক্যান্ডেলের আমরা হাইলো মার্ক করব, ওয়েট করব রেড ক্যান্ডেলের জন্য। রেড ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে এবং তারপর কি গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে? না, গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হয়নি, তো যার ফলে অপশান বাইংয়ের আমরা এখানে সুযোগ পাইনি। কিন্তু এখানে ব্রেক ডাউন করে দিয়েছে, এটা কমতে কমতে এখানে ব্রেক ডাউন করে দিয়েছে। দেখুন এই ক্যান্ডেলে ব্রেক ডাউন হয়েছে, এই যে রেড ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলে ব্রেক ডাউন করেছে, তাহলে এই ক্যান্ডেলের একটু ওপরে আমরা স্টপ লস লাগাবো এবং তারপরে আমরা ট্রেডে দেখতে পারি এবং সুন্দর একটা আমরা এখানে ফল দেখলাম, যেখানে আমাদের ভালো একটা এখানে টার্গেট অ্যাচিভ আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট টার্গেট অ্যাচিভ এবং সেকেন্ড টার্গেট খুব কাছাকাছি এখানে গেছে। তো এই দিনটাও একটা আমাদের প্রফিটেবল দিন হলো। আচ্ছা আর দেখি ন্যারো সিপিআর তৈরি করেছে নাকি, ন্যারো সিপিআর তৈরি করেছে নাকি। দেখুন এখানেও একটা ন্যারো সিপিআর তৈরি করেছে এবং এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে প্রপার ব্রেক আউট, প্রপার এই ক্যান্ডেলে ব্রেকআউট, এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লো আমরা মার্ক করে নিলাম। ওয়েট করব রেড ক্যান্ডেলের জন্য, রেড ক্যান্ডেল পেয়ে গেছি। গ্রিন ক্যান্ডেল এই ক্যান্ডেলটা এই লাইনটার উপরে এখানে প্রপার ব্রেকআউট দিয়েছে, তো এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে। স্টপ লস কোথায় থাকবে? এই ক্যান্ডেলের একটু নিচে আমাদের স্টপ লস থাকবে। তারপরে আমাদের ফার্স্ট টার্গেট এখানে অলরেডি জাস্ট 15 মিনিটের মধ্যে অ্যাচিভ হয়ে গেল এবং সেকেন্ড টার্গেটের খুব কাছাকাছিও আমাদের এখানে টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, সেকেন্ড টার্গেট অ্যাচিভ হয়ে গেল, মানে রিস্ক রিওয়ার্ড এখানে বিশাল। তো এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে একটা বিষয় আপনি নিশ্চয়ই নোটিস করছেন, যেখানে রিস্ক রিওয়ার্ড যেটা সেটা কিন্তু দারুণ, কম রিস্ক নিচ্ছি কিন্তু যেটা আপনাদের প্রফিট টার্গেট সেটা কিন্তু অনেকটা বেশ বড় পাচ্ছি আমরা, তাই না? আচ্ছা চলুন, এটা ন্যারো সিপিআর বলা যায় না, এখানে একটা ন্যারো সিপিআর তৈরি হয়েছে, এটা একটা ন্যারো সিপিআর তৈরি হয়েছে, ন্যারো সিপিআর এখানে তৈরি হয়েছে। ফার্স্ট ক্যান্ডেল এখানে ব্রেকআউট দেখলাম,
ব্রেকআউট দেখার পর এখানে আমাদের ওয়েট করতে হবে রেড ক্যান্ডেলের জন্য এবং তারপরে গ্রিন ক্যান্ডেল। তো এখানে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা ডিটেস্ট করে নিয়েছে, তারপরে কি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এই লাইনটার ওপরে কি গ্রিন ক্যান্ডেল তারপরে তৈরি হয়েছে? না। তো আমাদের এখানে কলের জন্য কোনো সুযোগ দেয়নি, অপরচুনিটি আমরা পাইনি, কিন্তু উল্টে কি হলো, ব্রেক ডাউন করে দিল। ব্রেক ডাউন করলে আমরা কি বলেছি, ব্রেক ডাউন করলে আমরা অপোজিট ট্রেড নেব, মানে পুট নেব। তো এক্ষেত্রে দেখুন সুন্দরভাবে একটা পুট নিয়ে ফার্স্ট টার্গেট এবং অনেকটা মার্কেট ফল করেছে সেকেন্ড টার্গেট, এবং তারপরেও বিশাল বড় ফল এখানে মার্কেটে আমরা দেখলাম। তো এখানে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেল এবং বড় টার্গেট অ্যাচিভ হয়েছে। আচ্ছা চলুন আর দেখি কোনো ন্যারো সিপিআর পাচ্ছি নাকি। এখানে একটা ন্যারো সিপিআর পেয়েছি, ন্যারো সিপিআর এখানে একটা পেয়েছি, যেটা হলো 20 তারিখ, জুন মাসের 20 তারিখে। এখানে প্রপার এখানে একটা ব্রেকআউট দেখলাম। তো এই ক্যান্ডেলের হাই লো মার্ক করে নিলাম। আমরা ওয়েট করবো কিসের জন্য, রেড ক্যান্ডেলের জন্য, রিটেস্ট করার জন্য। রেড ক্যান্ডেল আমরা এখানে দেখতে পেয়ে গেছি। আমরা ওয়েট করবো এবার কিসের জন্য, এন্ট্রি ক্যান্ডেলের জন্য। কোন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল এখানে পেয়েছি, এই হলো গ্রিন ক্যান্ডেল, যেটা হলো এই লাইনটার উপরে এখানে ব্রেক আউট করেছে। তাহলে এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব। স্টপ লস কোথায় লাগাবো, স্টপ লস লাগাবো এই ক্যান্ডেলের একটু নিচে আমরা স্টপ লস লাগিয়ে ট্রেনটাকে দেখবো। সুন্দর ফার্স্ট টার্গেট অ্যাচিভ হয়ে গেল উইথিন আধ ঘন্টা, এবং তারপরে সেকেন্ড টার্গেটেও অ্যাচিভ এখানে হতে আমরা দেখতে পাচ্ছি খুব ইজিলি। সো এখানেও একটা টার্গেট অ্যাচিভ হলো। তাহলে এবার আপনি বলুন যে উইন রেট কত এই স্ট্র্যাটেজিটার। উইন রেটটা আপনি নিশ্চয়ই আপনার সামনে পুরো ব্যাক টেস্ট রেজাল্ট আপনাকে দেখালাম, 1 জানুয়ারি থেকে এখন অবধি ব্যাক টেস্ট রেজাল্ট আপনাকে দেখালাম। যদিও খুব কম সুযোগ পাওয়া যাচ্ছে, এটা আমি মানছি, কিন্তু যখন সুযোগ পাওয়া যাচ্ছে তখন কিন্তু ভালো টার্গেট অ্যাচিভ হচ্ছে কম রিস্ক নিয়ে। এর থেকে আর কি চাই ভালো। আচ্ছা আর দেখি যে আর সিপিআর পাওয়া যাচ্ছে নাকি। দেখুন এখানেও তো আপনাকে আমি দেখালাম, ভিডিও শুরুতে আপনাকে এটা বোঝানোর জন্য দেখিয়েছিলাম। এখানেও আমাদের সুন্দরভাবে টার্গেট অ্যাচিভ হয়েছে। এটা ফার্স্ট টার্গেট, এটা সেকেন্ড টার্গেট, এবং তারপরেও বিশাল বড় ফলারও হয়েছে। তো এখানেও আমরা টার্গেট অ্যাচিভ হতে দেখতে পাচ্ছি, যেটা হলো 2 জুলাই। ওকে, তারপরে আর সিপিআর তৈরি হয়েছে না, এখনও অবধি ন্যারো সিপিআর তৈরি হয়নি অ্যাজ অফ ডেট। তাহলে লাস্ট জানুয়ারি মাস থেকে এখনও অবধি কতবার আমরা এই সুযোগ পেয়েছি, ন্যারো সিপিআর পেয়েছি, এবং আমাদের স্ট্র্যাটেজি কখন এন্ট্রি দিয়েছে আমাদেরকে, কোথায় আমাদের স্টপ লস লাগিয়ে রেখেছি, কীভাবে আমরা প্ল্যান করেছি, কোন স্ট্রাইক প্রাইসে ঢুকেছি, কোথায় টার্গেট অ্যাচিভ করেছি, সব এভরিথিং আমি আজকের এই ভিডিওতে আপনাকে ক্লিয়ার করে দিলাম। এবারে আপনি আমাকে বলুন, আবার উইথ ব্যাক টেস্ট ডেটা, মানে এমন না যে আপনাকে যে স্ট্র্যাটেজি বুঝিয়ে ছেড়ে দিলাম, ব্যাক টেস্ট করে আপনাকে দেখালাম যে তার রেজাল্ট কী। এবারে আপনি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের সামনে যে আমাদের টোটাল কত অপরচুনিটি পাওয়া গেছে, তার মধ্যে কত ট্রেডে আমরা উইন পেয়েছি আর কত ট্রেডে আমাদের স্টপ লস হিট করেছে। তাহলে এবার আপনার উইন রেট আপনার সামনেই রয়েছে যে এই স্ট্র্যাটেজির উইন রেট কত। এটা আমি বিগত কয়েক বছর ধরে ইউজ করছি, খুবই ফ্রুটফুল আমার জন্য। আমি একটু যেহেতু আমার যারা অডিয়েন্স রয়েছেন, আপনারা যারা ভিডিও দেখছেন, তো অপশান বাইং প্রচুর করেন, আমি জানি এটা, আমি বারণও করি। যারা নতুন তারা কখন অপশান বাইং করতে যাবেন না, অনেক বোঝার ব্যাপার আছে, কিন্তু তবুও দেখি যে নতুনরাই এই অপশান বাইং করতে চায়। তো আমার মনে হলো যে অপশান বাইং যদি ওনারা করছেনই, তাহলে ভালো স্ট্র্যাটেজি দিয়েই করুক। আমি যে স্ট্র্যাটেজি ইউজ করি সেই স্ট্র্যাটেজি দিয়েই অপশান বাইং করুক, যাতে অ্যাটলিস্ট রিস্ক কম নিয়ে ভালো একটা টার্গেট তারা অ্যাচিভ করতে পারে এবং তাদের ক্যাপিটাল প্রিজার্ভ করতে পারে। যেন ভুলভাল ট্রেডে হোল্ড করে নিলাম 2-4 দিনের জন্য, দিয়ে বড় লস করে দিলাম। এবং এই 92% যেটা রেশিও, যেটা বারবার সেবি যখন এরকম রিপোর্ট সামনে নিয়ে আসে, তখন সত্যি খুব খারাপ লাগে যে এত % মানুষ লস করছে, এবং এটা চেঞ্জ করা না, এটা চেঞ্জ হবেও না। নতুন যারা আসে তারা এরকম লোভে পড়ে অপশান বাইং করতে যায়, যখন বুঝতে পারে তখন অনেকটা দেরি হয়ে যায়। তারপরে যখন তারা এক্সপিরিয়েন্সড হয়ে যায় তখন তারা আবার প্রফিট করে, কিন্তু তখন আরও কিছু নতুন মানুষ চলে আসে, তারাও সে একই ভুল করে, সব একই ভুলের মধ্যে দিয়ে যায়। আমিও তাই করেছি। তো এই রেশিওটা খুব একটা সহজে কমবে না সেটা জানি, কিন্তু এই ভিডিওটা যদি আপনি আপনার যারা অপশান বাইং করেন এরকম বন্ধুবান্ধবের সাথে শেয়ার করেন, বা ট্রেডিং কমিউনিটির সাথে শেয়ার করেন, যারা ট্রেড করে বা যারা স্টক মার্কেট নিয়ে ইন্টারেস্টেড, অ্যাটলিস্ট তারা এটা করে দেখুক না। তারা তো অনেক স্ট্র্যাটেজি ইউজ করেছে ইউটিউবে। তো আমি জাস্ট একটাই রিকোয়েস্ট, যে অন্তত আপনি 2-3 জন বন্ধুবান্ধবের সাথে এই ভিডিওটা শেয়ার করুন, আলোচনা করুন, আপনি নিজে ব্যাক টেস্ট করে দেখুন। আপনি এর আগে যদি আপনার কাছে ডেটা থাকে এরকমভাবে, বা আপনি দেখতে পারেন এই স্ট্র্যাটেজিটা ইউজ করে, এর আগেও আপনি দেখুন না যে কী রেজাল্ট দাঁড়াচ্ছে, এবং বাকিদেরকেও বলুন যে তারাও যেন দেখুক। তো 1000 রকম স্ট্র্যাটেজি ইউজ না করে আপনি শুধু এই একটা স্ট্র্যাটেজি মাস্টার করুন। অনেক বড় ভিডিও হয়ে গেছে আমি জানি না এটা 50 মিনিটের হবে না 1 ঘন্টার ভিডিও হবে, তবে 1000 ভিডিও দেখার থেকে একটা ভিডিও দেখুন, এইটাই মাস্টার করুন। সমস্যা হলে আরও একবার দেখুন, 2-3 দিন নিয়ে দেখুন, 7 দিন নিয়ে দেখুন,
ব্যাক টেস্ট করুন। আপনি যখন 1 মাস পর গিয়ে এই একই স্ট্র্যাটেজির উপর মাস্টার করতে 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 যখন আপনি বুঝতে পারবেন না, নিজে যখন রিয়েলাইজ করবেন যে হ্যাঁ এটা উইন রেট খুব ভালো রয়েছে, যেটা আপনাকে চোখের সামনে দেখালাম, তখন আপনি একটা বড় কনফিডেন্স পাবেন। এই যে রিপোর্ট আসছে তখন আপনারা ঘাবড়াবেন না আপনি যে এত মানুষ লস করছে, তাহলে কি আমার সাথে একই ঘটনা ঘটবে, কি করব। তো এই জিনিসটা আমার সাথে হয়েছে। এই ভয়টা, এই ভীতিটা আপনার ট্রেডিং কেরিয়ার থেকে একদম সরে যাবে। শুধু এই একটা স্ট্র্যাটেজি মাস্টার করুন। আপনি আমার কথা শুনুন, বারবার বলছি, অনেক পরিশ্রম করে ভিডিওটা বানিয়েছি। এমন না যে এই ভিডিওটা জাস্ট আমি বসলাম 1 ঘন্টায় স্ট্র্যাটেজি ডিসকাস করলাম, বানিয়ে দিলাম। এর পেছনে অনেক আমার ফেইল্ড স্ট্র্যাটেজি রয়েছে, যেখানে হয়নি, কাজ করেনি, স্টপ লস লেগেছে, আমার প্রচুর ক্যাপিটাল আমি লস করেছি। সেটা করে 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 জেনে বুঝে এমন একটা স্ট্র্যাটেজি আমি নিজের জন্য তৈরি করেছিলাম, যেটা আপনি ইউটিউবে পাবেনই না কোথাও। কেউ এর আগে এরকম ডিসকাসও করে। এটা পুরো নিজস্ব স্ট্র্যাটেজি। অনেকে এটা মনিটাইজ করে, মানে কোনো পেড কোর্সে বিক্রি করে, 5,000 10,000 টাকা 20,000 টাকা নিয়ে বিক্রি করে, লোকে কিনতো। আমি যদি আজকে করতাম তাহলে সেটাও মানুষে কিনতো, সেটা আমি জানি। কিন্তু এটা আমার উদ্দেশ্য না, একদমই উদ্দেশ্য এটা না। তো যে কারণে আজকের এই ভিডিওটা আপনার সামনে বানানো। আশা করছি এই ভিডিওটা আপনার ট্রেডিং কেরিয়ারে যথেষ্ট একটা পরিবর্তন নিয়ে আসবে। আপনি প্লিজ এইটা এতটা সহজভাবে নেবেন না। আর এই ভিডিওটা না ভালো মতো করে সেভ করে রাখবেন। এটা লং টার্মে প্রচুর কাজে আসবে, অন্যদের সাথেও শেয়ার করুন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আপনারা নিশ্চয়ই শুনবেন, এখন ফাইন্যান্স ক্রিয়েটার যারা রয়েছে তাদের চ্যানেলে ইউটিউব একটা কমিউনিটি গাইডলাইন ইস্যু তৈরি করে অনেক ভিডিও রিমুভ করছে, যেটা একদমই করা উচিত না সেই ভিডিওগুলো। তা সত্ত্বেও সেই রিমুভ হচ্ছে। এটা প্রত্যেকটা ক্রিয়েটারের সাথে হচ্ছে, ইন্ডিয়ার সমস্ত ক্রিয়েটার, শুধু ইন্ডিয়াতেই হচ্ছে আবার, এটা কিন্তু বাইরে হচ্ছে না। ঠিক আছে? তো যে কারণে যদি এরকম ঘটনা আমার সাথেও ঘটেছে, সব ক্রিয়েটারের সাথেই ঘটেছে। আমি যাদের সাথে টাচে রয়েছি বা যাদের সাথে কথা হয়েছে, সবার সাথেই এই ঘটনাটা ঘটেছে। অনেক ভালো ভালো ভিডিওস যেগুলোতে কোনো প্রবলেম ছিল না, তাও রিমুভ করা হচ্ছে। এই কারণে মাই বিনিয়োগের, আমার না, এটা মাই বিনিয়োগের জন্য, মাই বিনিয়োগের আপনার খুব দরকার। আপনাকে বিশেষ কিছু করতে হবে না, এই ভিডিওটাকে জাস্ট লাইক করুন। যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, আজকের আলোচনা ভালো লেগে থাকে, খুব সুন্দর স্ট্র্যাটেজি, আপনার যদি মনে হয় যে হ্যাঁ অনেক দিন পর এমন কিছু শিখলাম ভাই, মানে দারুণ লাগলো আর কি, মজা এসে গেল, এমন যদি মনে হয়, তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক করবেন অবশ্যই। আপনি লাইক করলে মাই বিনিয়োগের এই চ্যানেলের অনেকটা হেল্প হবে। এখন সমস্ত ক্রিয়েটারের এই একই অবস্থা ফাইন্যান্সের, সুতরাং আপনার সাপোর্ট একটু দরকার, আমার জন্য না, মাই বিনিয়োগের। যদি আপনার এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, যদি মাই বিনিয়োগ এই চ্যানেলটা যদি মনে হয় যে হ্যাঁ এখান থেকে অনেক কিছু শিখেছি, এবং এই চ্যানেলটা থাকুক ইউটিউবে, যেন ইউটিউব এখান থেকে সরিয়ে না দেয়। এমন হয়ে গেছে কোনো ক্রিয়েটারের কাছে কোনো আনসারই নেই যেটা কেন করছে, আদৌ চ্যানেল থাকবে নাকি, আজকের এই ভিডিওটা আপলোড করছে এটা স্ট্রাইক না চলে আসে, এইরকম সিচুয়েশান এখন প্রত্যেকটা ক্রিয়েটারের, শুধু আমার না, প্রত্যেকটা ক্রিয়েটারের। যে কারণে আপনার সাপোর্ট প্রচণ্ড দরকার। সো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্লিজ প্রত্যেককে অন্তত এই ভিডিওটা লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন, এবং তাদেরকেও বলুন যেন এই ভিডিওটা লাইক করতে। আপনার জন্য ফ্রি, 1 টাকাও লাগবে না লাইক করতে, কিন্তু এই চ্যানেলের জন্য, এখনকার সময়ের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ।